শুভ সকাল। ঘুম ভাঙল এই পাখিটির ডাকে। বেশ আনন্দে আজকে দিনটা যাবে। তবে পাখিটাকে চিনতে পারলাম না। দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা। যা উড়ে গেল। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার কাছে একটা দারুণ দিন। প্রথমত আজকে রোববার। আজ আমার বোন আসছে রায়পুর থেকে, বিকেলবেলাও ঢুকবে, আমরা ওকে আনতেও যাব। কিন্তু তার আগে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। বেশ কয়েকদিন আগে বেশ কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কি জিনিস আমি অর্ডার করেছি। চলুন দেখে নেবেন। প্রথমে এই একটা বক্স এসছে, চলুন এটার মধ্যে দেখি কি আছে। আমি এই ধরনের কিছু হুক অর্ডার করেছিলাম। দেখবেন এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশ লাগে। অনেক সময় আমরা ড্রিল মেশিনও আমাদের বাড়িতে থাকে না, প্লাস লোক সবসময় পাওয়াও যায় না, তো এইগুলো না বেশ দরকারি, তাই এইগুলো অর্ডার করেছি। চলুন এবার আরও একটা বক্স আছে, সেই বক্সে কী আছে সেটা দেখুন। আরেকটা বক্স কিন্তু অনেক বড়, আর এই চলুন এটাতেও দেখি কি আছে। আরো কিছু অর্ডার করা আছে, সেগুলো আসবে এক এক করে, একবারে তো আর কোনো কিছুই ঢোকে না। প্যাকেজিং কিন্তু দারুণ। ও আচ্ছা, ফার্স্ট যেটা এসছে ভেতর থেকে, মানে যেটা খাজানা খুলেছে আমার, খুল যা সিম সিম, সেটা হচ্ছে সেরাম। আমার শেষ হয়ে গেছিল, একদম ছিল না, তাই এটা অর্ডার করেছি। লরিয়ালের ডাবর ফ্লেভার কেশবের জন্য। আর হচ্ছে চশমা, এটা লেন্স কাটের একটা সানগ্লাস, এটা আমার কর্তার জন্য। চলুন দেখে। যদিও বা আমি এখন আর কিছু চোখে দেখছি। এই হচ্ছে সেই সানগ্লাস। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, কিন্তু এটা ঝুলছে। চলুন তাহলে আজ কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখালাম আমি কি কি শপিং করেছি। এরপরে এরকম যখনই যা করবো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ধরুন অনেক কাজ আছে, বোনকে আনতে যাব, তার আগে একটু মার্কেটে যেতে হবে। আজকে সারাদিনটাই মনে হয় শপিং আর মার্কেট নিয়ে কেটে যাবে। তাহলে চলুন, বেরোতেও হবে, রান্না আছে, অনেক কিছু। রেডি হয়ে গেছি, বোনকে এয়ারপোর্টে আনতে যাচ্ছি। চলুন এয়ারপোর্টে গিয়ে কথা হবে, মাঝখানে রাস্তাঘাট একটু দেখাবো, কিন্তু চলুন। আর ওই যে ভরচাজ আমার ওপরে একটু ক্ষেপেই আছে, দেরি করে ফেলেছি বেরোতে। গাড়িতে উঠে পড়েছি, চলুন এবার নিয়ে আসি বোনকে। তবে আজ তো আমার বাড়িতে আসবে না, বোন যাবে আজ মায়ের কাছে। মার কাছে ওকে রেখে আমরা আবার বাড়ি ফিরে আসব। উত্তরপাড়া ক্রস করার সময় ঠিক এইখান দিয়ে দেখতে পেয়েছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরটাকে। ওই যে দেখতে পেলেন আপনারা। চলুন এবার আপনাদেরকে সরাসরি দেখাবো দক্ষিণেশ্বরের কালী মন্দির। এই ব্রিজের ওপর দিয়ে যখন যাই না, তখন বেশ ভালো লাগে।
আজকে অবশ্য বেশ একটু ফুরফুরে হাওয়াও দিচ্ছিল। হাওয়াটা খেতে কার না ভাল লাগে বলুন। ওই যে জয় মা, অনেক দিন আসা হয় না এখানে, তবে কথায় আছে না, মা না ডাকলে কোথাওই যাওয়া হয় না। আমাদের মনে হয় এখনো মা ডাকেনি। দক্ষিণেশ্বর ক্রস করে যাচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে। এবার সরাসরি পৌঁছে যাব এয়ারপোর্টে। আমি যেহেতু কলকাতার বিশেষ কিছুই চিনি না, তাই ভট্টাচ আমাকে দেখাতে দেখাতে যাচ্ছে কোন রাস্তাকে কি নামে ডাকা হয় বা কোন মন্দির কোনটা, এই আর কি। গল্প করতে করতে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট কি সুন্দর সেজেছে, এত সুন্দর সাজানো হয়েছে এয়ারপোর্টকে আমি তো ভাবতেই পারিনি। আমি তো সেই ছোটবেলায় 3 বছর বয়সে এসেছি, আজ কতগুলো বছর পরে আবার এয়ারপোর্টে আসলাম। চলুন, পৌঁছে তো গেছি, এবার বোন আসার অপেক্ষা। প্রায় 15-20 মিনিট অপেক্ষা করেছি, তারপরেই ওই যে বোন আর বোনের ছেলে দুজনেই এসে গেছে। বোনের ছেলেকে আমি আদর করে ডাকি লাড্ডু বলে। ওই দেখুন কত বড় হয়ে গেছে, 1 বছর বাদে প্রায় ওর সাথে দেখা। গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা বাড়িতে। বাড়িতে গিয়েও হয়তো আর কথা হওয়ার সময়টা হবে না, কারণ আমাদেরও তো কোন্নগর ফিরতে হবে। গাড়িতে ওঠার পরেই কিছুক্ষণ বাদে কলেজটা চোখে পড়লো। এটা আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। এই কলেজটা আমার আর বোনের দুজনেরই। বাড়ি পৌঁছে গেছি, চলুন দেখি বোন ঢুকছে এবার বাড়িতে। অনেক বছর বাদে ও কিন্তু বাড়ি আসলো। এত বছর ও আমার কাছেই যেত, ওর একটা আলাদা ইমোশন কাজ করছে। বেশ কিছুক্ষণ বাড়িতে সময় কাটিয়ে আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। এই যে আমি আর ভট্টাচ। মা খেয়ে আসতে বলেছিল, কিন্তু সময় ছিল না, তাই মা কিছু খাবার প্যাক করে দিয়েছে। মা বাবারা মনে হয় এমনই হয়, তাই না? আজ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটি ব্লগে। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।